আগামী 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে শনিবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে বৃষ্টিপাত। সকালে ভারী বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগামী মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমতে থাকে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এখনও বহাল আছে ৩ নম্বর সতর্ক সংকেত। সমুদ্র উত্তাল থাকায় বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজের লোডিং আনলোডিং কার্যক্রম বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। এখন বৃষ্টির কারণে ভাড়া তেমন পাইতেছি না, আগের তো ভাড়া মেলা কমে গেছে। মানুষ অফিস আদালতে যেতে পারছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না, খুবই সমস্যা। বৃষ্টি বেশি যত হবে তত আমাদের ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বৃষ্টির কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত হচ্ছে পটুয়াখালীর উপকূলে। সেখানে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সাথে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কলাপাড়া সহ গোটা উপকূলীয় এলাকায় নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুর ও আলিপুর সহ বিভিন্ন মোহনায় আশ্রয় নিয়েছে সাগর থেকে ফেরা মাছ ধরার অন্তত ১৫০০ ট্রলার। বৃষ্টিপাতেও স্বাভাবিক আছে রাঙ্গামালির উপকূলের নদ নদীর অবস্থা। তবে সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। শাকিলা শম্পা, ৭১।